হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরও একটি নতুন রেসিপি। এই গরমে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করব এই মাছের ঝোল রেসিপিটা, তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে 7 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব। একদিকে ভাজা হলে উল্টো পিঠটাও লাল করে ভেজে নেব। ভাজা মাছগুলো অন্য পাত্রে তুলে রাখবো। এবারে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আলু, সজনে ডাঁটাটাকে নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ওই একই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে, তেজপাতা দিয়ে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হলে ফোড়নের মধ্যে ধনে, জিরে, কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দেবো। এবারে ওই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে টমেটো পেস্টটা দিয়ে দেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু, সজনে ডাঁটা গ্রেভির মধ্যে ঢেলে দেব। এবারে গ্রেভির মধ্যে সজনে ডাঁটা ও আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ডাঁটা আর আলুটাকে ফুটতে দেব 10 মিনিট, দিয়ে ঢেকে রাখবো। এবারে ঢাকা সরিয়ে ভাজা মাছগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে গরম মশলা দিয়ে আবারও ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট হতে দেব। এবারে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।